বাংলাদেশকে হারাতে কুলদীপ একাই যথেষ্ট। বাংলাদেশকে কেউ ভয় পায় না। কোনো সমর্থকের মনে 1% সংশয় ছিল না। টাইগারদের বিপক্ষে ম্যাচ জয়ের পর এভাবেই কটাক্ষ করে কথা বলেছেন সাবেক ভারতীয় ব্যাটার বীরেন্দ্র সেহবাগ। বাংলাদেশকে কোনো প্রতিপক্ষই মনে করেন না তিনি। এমনকি ভারত বাংলাদেশের ম্যাচ নিয়ে বিন্দুমাত্র ভয়ও নাকি ছিল না তার মনে। ইদানিং কালে ভারত পাকিস্তানের ম্যাচের পাশাপাশি বাংলাদেশ ভারতের লড়াইও গুরুত্ব পায় আলাদা করে। 2015 সালের নোবল বিতর্ক কিংবা ভারতের ক্যাচ কেলেঙ্কারির ঘটনার পর উত্তাপ ছড়িয়েছে অন্য মাত্রায়। এছাড়া বাংলাদেশের যে কোনো বিষয়ে দাদাদের নাক গলানো তো বাদই থাক। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে টাইগারদের হারানোর পর যা বেড়েছে কয়েক গুণ। ভারতের সাবেক ক্রিকেটার সেহবাগের ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে যা প্রকাশ পেয়েছে ভালো মতোই। আমার মনে হয় না কেউ ভয় পেয়েছিল। তোমরা এত প্রশংসা করছো, জানি না তোমরা আমার ভেতর এমন ভয় ধরিয়ে দিচ্ছ যে বাংলাদেশের বিপক্ষে খেলতেও এত ভয় লাগতো না যতটা তোমরা এখানে বসিয়ে ভয় ধরিয়ে দিচ্ছ। এটা বাংলাদেশ, অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান নয় যে খানিকটা আনপ্রেডিক্টেবল। আমার মনে হয় না কোনো ভারতীয় সমর্থকের মনে জয়ের ব্যাপারে কোনো সংশয় ছিল। দুবাইয়ের উইকেট সন্ধ্যা কিংবা বিকালের দিকে খানিকটা স্লো থাকে, যেখানে রান করতেও বেগ পেতে হয় ব্যাটসম্যানদের। তবে সেহবাগ নাছোড়বান্দা, এসব মানতে রাজি নন তিনি। কোহলিরা আউট না হলে গিলের ব্যাটটা নাকি চলতো তলোয়ারের মতো। খুবই সহজ একটা খেলা ছিল। 4 থেকে 5 ওভার তো বাকিই ছিল। গিল তো একটু সময় নিয়ে খেলছিল। রোহিত বা কোহলির কেউ যদি আউট না হতো তাহলে এই ম্যাচ 35 ওভারেই জিততাম। তারা আউট হয়ে গেছে, এজন্য গিলকে কিছুটা সময় নিয়ে খেলতে হয়েছে, নয়তো তলোয়ারের মতো ব্যাট চালাতো। এছাড়া জাকের আলী অনিকের ক্যাচ মিস নিয়েও বিভ্রান্ত নন বীরেন্দ্র সেহবাগ। তিনি মনে করেন কুলদীপ যাদব একাই নাকি যথেষ্ট টাইগারদের জন্য। তখনও হার্দিক পান্ডিয়া, জাদেজা ছিল, যদিও বাংলাদেশের জন্য তো কুলদীপই যথেষ্ট। সেহবাগের কথাই স্পষ্ট যে ভারতীয়রা বাংলাদেশকে গোনায় ধরে না, বড় প্রতিপক্ষ মনে করে না। সেহবাগ কিংবা সিধুদের এমন হেয় করে কথা বলা এবারই প্রথম নয়। শান্তরা যদি আসলেও চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে এগোয় তবে করতে হবে কঠিন পরিশ্রম। বাকি 2 ম্যাচ জিততে হবে বড় ব্যবধানে, তাহলেই দেয়া যাবে বীরেন্দ্র সেহবাগদের মোক্ষম জবাব। মোহাম্মদ আদনান, 71।